রাস্তায় বের হতেই তাদের যত ভয়, ডাকাত বা অন্য কোনো আতঙ্ক নয়। বছরের পর বছর ধরে দক্ষিণ খান ও উত্তর খান এলাকার বেশিরভাগ মানুষের চলাচলের রাস্তায় এই ভয়ের কারণ। এসব রাস্তায় প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সামান্য বৃষ্টিতেই রাস্তায় ওঠে পানি, তৈরি হয় জলাবদ্ধতা। বছরের পর বছর ধরে এ ধরনের ভোগান্তির শিকার দক্ষিণ খান ও উত্তর খানের কয়েক লাখ মানুষ। নাগরিক সেবা বাড়াতে 2016 সালের 28 জুন দক্ষিণ খান ও উত্তর খান সহ কয়েকটি ইউনিয়ন পরিষদ ভেঙে সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু এসব এলাকার নাগরিক সুবিধা এখনো বাড়েনি। স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিয়েই সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। তবে এখন চলছে সড়ক মেরামতের কাজ। এই পাইপগুলো নানান জায়গায় খোলা আছে, রিক্সা যখন চলে পানি হয়ে যায়, ওরা বুঝতে পারে না রিক্সার একটা চাকা ওই খোলা জায়গায় পড়ে যায়, রিক্সা উল্টায় মানুষ পড়ে যায়। এই 6-7 বছর ধরে সেম সমস্যাই আছে। একটা গাড়ি যাচ্ছে একদম কাদা পুরো শরীরে ছিটাই দিল। একটা করে রাস্তা যদি করতো তাহলে কিন্তু মানুষের এত অসুবিধা হতো না, একটা হলে আরেকটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারতো। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, একটা মানুষ যদি অসুস্থ হয় যে তাকে নিয়ে আসবে সে ব্যবস্থাও রাখা হয় না। এয়ারপোর্ট সংলগ্ন কাওলা এলাকা, এখানকার শিয়ালডাঙ্গা রোড দিয়ে খিলক্ষেত, নামাপাড়া, আশকোনা হাজি ক্যাম্প, দক্ষিণ খান, উত্তর খানের সদরবাড়ি এলাকা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু কয়েক যুগ ধরেই এই ভাঙাচোরা রাস্তা আর খানাখন্দের কারণে দুঃসহ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। যাত্রী লয়ে যাইতেছি, এক গত্রর ভিতরে জানি না তো যে গত্র পানি বাইজা রয়েছে, চাক্কা উল্টে পড়ে গেছি। রাস্তা তো এখন একটাই, অন্যদিকে সব রাস্তা ব্লক হয়ে গেছে, ওই দিকে কাজ করতেছে আর এটাও মনে হয় খুব শিগগিরই কাজ শুরু করবে। এখন আমরা আসলে কোন দিক থেকে চলাফেরা করতে পারবো আমরা নিজেরাও বলতে পারছি না। বারবার এই রাস্তাগুলার সরকার থেকে বরাদ্দ আসতো, কিন্তু এই বরাদ্দগুলো তারা অন্য খাতে তারা দাপিত করতো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একাধিকবার রাস্তার কাজ শুরু হলেও তার আলোর মুখ দেখেনি, তাই ভোগান্তি যেন তাদের পিছু ছাড়ে না। প্রত্যেকটা রাস্তা পুরো এই উত্তর খান দক্ষিণ খানে সবগুলা রাস্তার একই অবস্থা, যে কোনো মানুষ অফিস আদালতে যাওয়ার মতো অবস্থা নেই। আর একবার গেলে দ্বিতীয়বার আর যাইতে মনে চায় না। যাত্রী করো কষ্ট, আমগরও কষ্ট। 8 বছর যাব আমি আসার আগে থেকে রাস্তা নাকি এরকম। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এই কর্মকর্তা বলছেন, এলাকাগুলো একেবারেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। 50 বছরের এই জঞ্জাল ঠিক করতে তাই কিছুটা সময় লাগছে। আর রাস্তার আশেপাশে যে বাসস্থান বা অন্য বিল্ডিং ছিল, এগুলোকে কিছুটা অপসারণ, অনেকটা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা করে তারপরে প্রজেক্টটা বাস্তবায়ন করতে হচ্ছে। সে কারণে প্রজেক্টের যে স্বাভাবিক স্পিড বাস্তবায়নের, এই স্পিডটা অনেকবারই বাধাগ্রস্ত হয়েছে এবং এইগুলোকে মিটিগেট করার জন্য স্থানীয় কাউন্সিলর, মাননীয় সংসদ সদস্য যারা ছিলেন তাদের মাধ্যমে আমরা মিটিগেট করে করে আগাচ্ছিলাম, সেই জন্য কিছুটা স্লো ডাউন হয়েছে। পুরো কাজ শেষ হলে হয়তো চিরচেনা ভোগান্তি থেকে মুক্তি পাবে এসব এলাকার লাখ লাখ মানুষ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।